আসসালামু আলাইকুম। দেশের সকল ভাই বোনদেরকে ঈদ মোবারক। আসলে দেখেন, আমি অন্যায় চোখে দেখলে হয়তো অন্যায় কথাগুলো বলি। অতীতে যে দুর্নীতিগুলো এরা করছে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস আলম, নাহিদ কিংবা হাসনাত আবদুল্লাহ, এরা যারাই আছে, এদের একজন গডফাদার আছে, তার নাম হলো ডক্টর ইউনূস। ইউনূস যতদিন ক্ষমতায় ছিল 17-18 মাস, ততদিন এরা যা খুশি তাই করছে। এটা কিন্তু স্টেটমেন্ট আমার না, এটা সার্জিসের মুখের কথা। আর আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার কথা যদি বলতে চাচ্ছেন, তাকে বন্যার টাকার কথা বলা হয়েছে এই কারণে তারা উঠতে বইতে মানুষের কাছে অনুদানের নামে সহযোগিতা চায়। আর সেই সহযোগিতার টাকা দিয়ে তারা দুইটা কাজ করে হয়তো। একটা হলো যে তাদের অসৎ যে টাকা আছে, কালো টাকা, সেটাকে সাদা করার একটা নতুন পন্থা। আর নয়তো তারা অনুদানের নাম করে মানুষের কাছ থেকে টাকা নেয়, কিন্তু সেটা অনুদানের কাজে লাগায় না। জাস্ট সেই কথার পরিপ্রেক্ষিতে আমি ওকে বন্যার টাকার একটা হিসেব চেয়েছিলাম। আর এয়ারপোর্টে ওর কাছ থেকে যে ম্যাগাজিন পাওয়া গেছে, সে অস্ত্রের ব্যাপারে কিছু কথা জিজ্ঞাসা করার জন্য বলছিলাম, কিন্তু ওর যে সহকর্মীরা আছে, ওর যে সহপাঠী আছে, তাদেরকে দিয়ে আমাকে মপ করার চেষ্টা করে যে আমার কাছে পিস্তল আছে বলে। আসলে দেখেন, আমি রাইড শেয়ার করে আমার কাছে পিস্তল তো দূরের কথা, আমার কাছে অবৈধ কিছু থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো, অন্যের বিরুদ্ধে কথা বললে যদি আমি দালাল হয়ে যাই, অন্যের বিরুদ্ধে কথা বললে যদি আমি ভালো মানুষ না হই, তাহলে আমার কিছু করার নাই। আমি যতদিন বেঁচে আছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। তাতে আল্লাহ যতদিন আমার হায়াত রাখছে আমি বাঁচবো। আল্লাহ যদি আমি নিয়ে যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে সাদিক কাইয়ুমের ব্যাপারটা। হাদি হত্যার সাথে সাদিক কাইয়ুম ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো না কোনোভাবে সে জড়িত আছে, সেটা বাংলাদেশে অনেকেই জানে। আর আমি যতটুকু শুনতে পাচ্ছি, সাদিক কাইয়ুম আমাকে নিয়েও কিছু একটা গেম করার চিন্তা ভাবনা করতেছে। তো যদি আমাকে নিয়ে কোনো কিছু ক্ষতি করে বা আমার ক্ষতি করার চেষ্টা করে, উপরের আল্লাহ আছে। আর বাংলাদেশের জনগণ যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আমি তাদের কাছে বিচার দিয়ে রাখলাম। যদি আমার কোনো ক্ষতি হয়, আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি যেভাবে করে প্রতিবাদ করছি, আপনারা প্রতিবাদ চালিয়ে যাবেন, বন্ধ রাখবেন না, এটাই আপনার কাছে অনুরোধ। আর আমার ক্ষতির জন্য আল্লাহর কাছে বিচার দেবেন। আল্লাহ যেন সেই অন্যায়কারীকে, সেই দেশদ্রোহীকে যেন আল্লাহ এই দুনিয়ার মধ্যেই কোনো না কোনো উসিলা দিয়ে তাকে যেন শাস্তির আওতায় আনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ঈদ মোবারক।